This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপির তিনজন পর্যবেক্ষক তো আগেই ছিল। আপনারা জানেন অমিত মালব্য, সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে, এই তিনজন পর্যবেক্ষক বঙ্গ বিজেপির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এই দুর্গাপূজার আগ দিয়ে দুজন আরো পর্যবেক্ষককে জুড়ে দেয়া হয় এসআইআর আবহে বাংলায় যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে তার লক্ষ্যে। তারা ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব দেবকে। মোট 5 জন পর্যবেক্ষক নিয়ে ঢাকঢোল পিটিয়ে এসআইআর পর্বে বিভিন্ন নেতাকর্মীরা হুঙ্কার ছেড়েছিল তৃণমূল কংগ্রেসকে এসআইআর এর পরে ফাঁকা করে দেয়া হবে। শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিল যে 40-42 লক্ষ ভোটের পার্থক্য রয়েছে, সেই 40-42 লক্ষ ভোটের পার্থক্য এসআইআর এর পরে আর থাকবে না, তৃণমূল বিজেপি সমান সমান হয়ে যাবে। 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে এবং তারা নাকি সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, এবং শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী তারাই নাকি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, তাই তারা বাদ গেলে তৃণমূল কংগ্রেসের ভোট 2 কোটিরও নিচে নেমে যাবে এবং বিজেপি ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে। কিন্তু সেই সমস্ত স্বপ্নে জল ঢেলে দিয়েছে ত্রিপুরার এক বড় নেতা, যিনি কিছুদিন আগেই বঙ্গ সফর করে গিয়েছেন, বাংলায় বিভিন্ন নেতাদের সঙ্গে, অবশ্যই বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি গ্রাউন্ড রিপোর্ট নিয়েছেন। তিনি কি পর্যবেক্ষক বিপ্লব দেব, সে বিষয়ে যদিও স্পষ্ট করে কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু যেই খবর পাওয়া গিয়েছে ত্রিপুরার সেই বাঙালি বড় মাপের বিজেপি নেতা, যিনি বঙ্গ সফর করে গিয়েছেন কিছুদিন আগেই, তিনি বলে দিয়েছেন বিজেপির ভোট 21% কমতে চলেছে। মাথায় হাত শুভেন্দু অধিকারীর, মাথায় হাত শ্রমিক ভট্টাচার্যের। কি বিষয়, কি বৃত্তান্ত, সেই সব থাকছে আজকের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, বঙ্গ বিজেপির এই মুহূর্তে 5 জন পর্যবেক্ষক, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং নতুন 2 পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। এই পর্যবেক্ষক নিরন্তর এই এসআইআর আবহে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন, খবর নিচ্ছেন, গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করছেন এবং এর ভিত্তিতেই আগামী দিনে কি রণনীতি তৈরি হবে 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে সেই রণনীতি তৈরি হচ্ছে। রাজ্য কমিটি, শ্রমিকের নতুন রাজ্য কমিটিতে কারা স্থান পাবে, রাজ্য কমিটিতে যারা স্থান পাবে তারা বিধানসভা ভোটে লড়তে পারবে না, সুতরাং কারা বিধানসভা ভোটে লড়বে, এখন থেকেই সেই সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে রাজ্য নেতৃত্বের সঙ্গে এই 5 পর্যবেক্ষক। আমরা দেখতে পেয়েছিলাম যে দুর্গাপূজা মেটার সঙ্গে সঙ্গেই নতুন 2 পর্যবেক্ষক কলকাতায় এসছেন, বৈঠক করেছেন, আবার দেখতে পেয়েছি লক্ষ্মী পুজোর ঠিক পরের দিনই চলে এসছে এই 2 পর্যবেক্ষক। তারা এই রাজ্য নেতৃত্বের সঙ্গে আগের 3 পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছে। তৎপরবর্তী সময় এসআইআর নিয়ে দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য এই বিপ্লব দেব, অমিত মালব্যের উপস্থিতিতে কেন্দ্রের যে নির্বাচন দপ্তর রয়েছে, দিল্লির যে নির্বাচন দপ্তর রয়েছে, সেখানেও তারা বৈঠক করেছেন। ভাবখানা এমন যে এসআইআর করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসিয়ে দেওয়া হবে, কিন্তু ঠিক তারপরেই এসছে সেই খবর যা বিজেপির জন্য অত্যন্ত দুশ্চিন্তার। ত্রিপুরার এক নেতা, বড় মাপের বিজেপি নেতা স্পষ্ট বলে দিয়েছে এসআইআর হলে অধিকাংশ মানুষ যারা বাদ যেতে চলেছে খসড়া ভোটার তালিকায়, তারা অধিকাংশই থাকবে হিন্দু নাম। তাই এসআইআর নিয়ে বেশি লাফালাফি নয়, এসআইআর করে আলটিমেটলি বাংলায় বিজেপির ক্ষতি হতে চলেছে। এমনকি এসআইআর এর খসড়া তালিকা বের হওয়ার পরে যত বেশি সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ যাবে, তার ফলে যে আন্দোলন তৈরি হবে, তার ফলে যে বিক্ষোভের ক্ষোভ তৈরি হবে, সেই ক্ষোভে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে বিজেপি। এমনকি বিজেপির ভোট শতাংশ 2026 সালে 20%-21% নেমে যেতে পারে। বর্তমানে যে 39% ভোট বিজেপির রয়েছে, সেখান থেকে 18-21% ভোট বিজেপির কমতে পারে। সেই নিয়ে খবরও প্রকাশিত হয়েছে, সেই খবরেই বলছে, সেই খবরে প্রকাশিত বা প্রতিবেদনে প্রকাশিত তথ্য আমি তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি। দেখুন সেখানে কি বলছে। সেখানে বলছে, সূত্র বলছে, কদিন আগে ত্রিপুরা থেকে আসা এক বড় নেতা বাংলার নেতাদের বলে গেছেন এসআইআর ইস্যু নিয়ে বেশি লাফালে বাংলা ও ত্রিপুরায় বিজেপির বিরাট ক্ষতি। বাংলায় বিজেপির 18.5% থেকে 21.3% পর্যন্ত ভোট কমতে পারে, ফলে আসন কমবে, হারের ব্যবধান বাড়বে।
অর্থাৎ বিজেপি যে ৭৭টি আসন পেয়েছিল সেই আসন তো এমনিতেই কমবে, বোঝাই যাচ্ছে। আর এসআইআর নিয়ে লাফালাফি করে আসন তো কমবেই, তার সঙ্গে সঙ্গে যে হারের ব্যবধান, সেই হারের ব্যবধান বিপুল ভাবে বাড়তে পারে। আর বিজেপির ভোট শতাংশ অন্তত পক্ষে 20% কমছে। শুধু এখানেই থেমে থাকেনি, তিনি আরো ভয়ের কথা বলেছেন। তিনি যা বলেছেন বিজেপির জন্য যথেষ্ট ভয়ের। সেখানে তিনি স্পষ্ট করে বলছেন, বাংলায় হিন্দু মানেই বিজেপি ভোট নয়, আর এসআইআর এ বহু হিন্দু ভোটার হয়রানিতে পড়ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই ক্ষোভ বাড়বে। বিজেপি সিএ ঘোষণা করে কতটা সামাল দিতে পারবে তা নিয়ে নেতারা নিশ্চিত নন। অর্থাৎ এই নেতা, অর্থাৎ ত্রিপুরার যেই নেতা, সেই নেতা যেটা বুঝেছেন সেটাই হচ্ছে সার বোঝা। এসআইআর নিয়ে লাফালাফি করলে বাংলায় এবং ত্রিপুরায় বাঙালিদের মধ্যে বিজেপির জনপ্রিয়তা কমবে। তার কারণ হিন্দু বাঙালিরাই এসআইআর এর ফলে সব থেকে বেশি বিপদে পড়তে চলেছে। আর খসড়া ভোটার তালিকা বের হওয়ার পরে একটা ক্ষোভের আগুন জ্বলবেই, এবং বিজেপি নেতারা নিজেরাই সন্দিহান যে সিএ দিয়ে কতটাই ক্ষোভ প্রশমন করা যাবে। তার কারণ সিএ তে কতজন আবেদন করবে, যারা নাগরিক তারা যদি ভোটার তালিকায় তাদের যদি নাম না দেখেন, তারা তো রাখবেন, ক্ষুব্ধ হবেন, ক্ষোভ বাড়বে, সব ঠিক আছে। কিন্তু তারপরে যখন তাদের সিএ তে আবেদন করতে হবে নিজেদের দেশের নাগরিক করার জন্য, তখন যে ক্ষোভের আগুন জ্বলবে, তখন যেই পরিবারের মধ্যে চিন্তা দুশ্চিন্তা ঘটবে, সেগুলো আলটিমেটলি বিজেপির জন্য একটি বড় বিপদ হয়ে দেখা দেবে। সেই বিপদ শুধুমাত্র বাংলায় নয়, ত্রিপুরার বাঙালি বিজেপির ক্ষেত্রেও একই রকম ভয়ের কারণ হয়ে দেখা দেবে। ইতিমধ্যেই এসআইআর আবহে আমরা বাংলায় দেখতে পেয়েছি প্রায় 10 জনের কাছাকাছি মানুষ ভয়ে আত্মহত্যা করেছেন। বলাই বাহুল্য তার মধ্যে 80% মানুষ হিন্দু বাঙালি। ফলে এই এসআইআর আসলে হিন্দু বাঙালিদের কাছে একটি ভয়ের বাতাবরণ তৈরি করেছে। এই খবরেই বলছে এসআইআর নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল, এবং ইস্যুটা কেন্দ্র বিরোধী হয়ে গেছে, যার মাসুল দিতে হবে রাজ্য বিজেপিকে। দিল্লির আবার বক্তব্য, রাজ্যের একাংশই নাকি এসআইআর চাইছিল। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক মানুষজন এখন রীতিমতো ভয়ে ক্ষুব্ধ, তারা হয়রানি হচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছে, অনেকে রীতিমতো চিন্তায় সুইসাইড পর্যন্ত করছে। আর তৃণমূল কংগ্রেস এই সুযোগে রাস্তায় নেমে পড়েছে। এসআইআর নিয়ে বিজেপি বিরোধী, কেন্দ্র বিরোধী প্রচার যেমন চলছে, আর এসআইআর ফর্ম ফিল আপে তৃণমূল কংগ্রেস রীতিমতো পাড়ায় পাড়ায় বুথে বুথে ক্যাম্প করে মানুষের সহযোগিতা করছে। বিএলওদের সঙ্গে একদম বিএলএ 2 হিসাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা লেগে রয়েছেন, একজন মানুষও যাতে ফর্ম পাওয়া থেকে বঞ্চিত না হয়। ফলে মানুষের মনে বিপদের একটি যে আশঙ্কা, সেই আশঙ্কার দিনে যে সমস্যা, সেই সমস্যার নিরসনে মানুষজন পাশে পাচ্ছে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীকে। ফলে যারা গত বিধানসভা বা লোকসভা ভোটেও তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ছিল, আজকে এই এসআইআর আবহে তারা যখন দেখছে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার পাশে এসে দাঁড়িয়েছে, তাদের মন ঘুরতে বাধ্য। ফলে বিজেপি নেতৃত্ব প্রচন্ড চিন্তায়। দিল্লির কেন্দ্রীয় নেতারা এই আবহে বলছেন, বাংলায় এসআইআর তো বিজেপির একাংশই চাইছিল, সেই কারণেই তো বাংলায় এসআইআর হলো, এখন উল্টো গান গেয়ে লাভ কি? ফলে বেশ লেজে গোবরে বঙ্গ বিজেপি। শ্রমিক থেকে শুভেন্দু দুজনেই বেশ চাপে। এসআইআর নিয়ে হাওয়া গরম করা বক্তব্য তো দেয়া হয়েছে, 1,25,00,000 মানুষের নাম বাদ দেওয়ার কথা তো বলা হয়েছে, কিন্তু আসলে বিজেপির কতটা লাভ হলো? তার কারণ বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে এসআইআর এর লাভের গুড় তৃণমূল পিঁপড়ে হয়ে খেয়ে নিয়ে যাচ্ছে, বিজেপি ঠুটোর জগন্নাথ হয়ে বসে সেটা দেখছে। মানুষের পাশে তৃণমূল ক্যাম্প করে দাঁড়াচ্ছে, বাড়ি বাড়িতে বিএলএ 2 পৌঁছে যাচ্ছে, মানুষকে ফর্ম ফিল আপে সাহায্য করছে। আর বিজেপি মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। তার কারণ মানুষ প্রশ্ন করছে বিজেপিকে, আমরা তো হিন্দু বাঙালি, আমাদের কেন ফর্ম ফিল আপ করতে হচ্ছে? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বাজার গরম করা বক্তব্য রাখছেন, কিন্তু বাস্তবের মাটি অত্যন্ত কঠিন। তা বুঝে গিয়েছে ত্রিপুরার সেই বড় মাপের বিজেপি নেতা। তিনি কি বিপ্লব দেব? কি বলছে বিজেপির অন্দরমহল? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।